প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে যে ধারাবাহিক আলোচনা হচ্ছে তারই ধারাবাহিকতায় অনুশীলনী একের যে প্রশ্নগুলো আছে সেগুলো করে দেখানো হবে। সঠিক উত্তরের টিক চিহ্ন দিই। আচ্ছা, ক নম্বর, কোনটি মহান আল্লাহর প্রতি সত্তাগত নাম? আল্লাহ। মহান আল্লাহর সিফাতি গুণবাচক নাম কয়টি? 99টি। সালাতের আহকাম কোনটি? প্রত্যেক রাকাতে সিজদা করা। কোনটি মাদের হরফ? হা, হ। কিভাবে আল্লাহর গুণ আর রাহমান দ্বারা গুণান্বিত হওয়া যায়? সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে। কোন ইবাদত অনুশীলনের মাধ্যমে আমরা সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখতে পারি? যাকাত প্রদান করার মাধ্যমে। কি বলে আমরা সালাত শুরু করব? বিসমিল্লাহ। কোন হরফকে একসঙ্গে দুইবার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করব? যজম। মহান আল্লাহর গুণে নিজ জীবনে অনুসরণের প্রয়োজনীয়তা কি? গুণবাচক নামে আল্লাহকে ডাকা। সহিভাবে পবিত্র কোরআন তিলাওয়াত শেখার সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ কোনটি? শব্দের উচ্চারণ ঠিক রাখা। শূন্যস্থান পূরণ। আল আসমাউল হুসনা অর্থ কি? আল্লাহর সুন্দর নামসমূহ। ঈমান। মুফাসসাল হলো ঈমানের বিষয়গুলো বিস্তারিত বিবরণ। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ইবাদত। জের এর পরে যজমযুক্ত ইয়া থাকলে 2 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। সালাত পবিত্র কুরআন তিলাওয়াত করা ফরজ। বাম পাশের সাথে ডান পাশের পাশ মিলকরণ। মহান আল্লাহর সুন্দরতম নামসমূহ, তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পবিত্র কুরআন শুধু পড়তে পারলে হবে না, তা সহিও হতে হবে। মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেন, তাই আমরা সহনশীল হব। আল্লাহ ইবাদতের মাধ্যমে আমরা ঈমানকে সুদৃঢ় করতে পারব। তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শেখায়। শুদ্ধ অশুদ্ধ। মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি। শুদ্ধ। ঈমান মুফাসসাল হলো ঈমানের বিষয়গুলো সংক্ষিপ্ত বিবরণ। অশুদ্ধ। কোনো হরফ নিচের খাড়া জের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটাও অশুদ্ধ। যাকাত আদায় করে শ্রেণী বৈষম্য দূর করা যায়। শুদ্ধ। পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না। অশুদ্ধ।